আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা, আসুন আমরা এই ড্রাইভারের মুখ থেকে একটা কাহিনী শুনে আসি। রাস্তায় গাড়ি ব্রেক করে যাত্রীদেরকে নামাজ পড়ার সুযোগ দেওয়ার কারণে ড্রাইভারের চাকরি চলে গেছে। প্রত্যেকটা ড্রাইভারের উচিত রাস্তায় যখন নামাজের টাইম হবে যাত্রা পথে গাড়ি ব্রেক করে গাড়িতে যে সমস্ত যাত্রীরা নামাজ পড়ে, নামাজের যাত্রী, তাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া উচিত। একজন ড্রাইভার রাস্তায় নামাজের বিরতি দেওয়ার কারণে তার চাকরি চলে গেছে। একটা পরিবহনে 40 জন যাত্রী থাকে, তার ভিতর হয়তো 5 জন, 7 জন, 10 জন নামাজি হয়, আর 30 জন মনে করেন যারা বেনামাজ। যারা বেনামাজি নামাজের জন্য ব্রেক দিলে তাদের শরীরের ভিতর কিঞ্চিত করে যাত্রাপথে কেন এরা নামাজ পড়বে, তারা এরকম একটা প্রশ্ন তুলে ধরতে হয়। এরকম একটা আবার নামাজের টাইম হয়েছে, এরকম ব্রেক করছে, হয়তো 2-3 ওয়াক্ত নামাজের টাইম হয়েছে, যাত্রাপথে গন্তব্যে পৌঁছাতে ওই যাত্রীরা কি করছে, কোম্পানিতে কমপ্লেন দিছে ওই ড্রাইভারের নামে। কমপ্লেন দেওয়ার পরে ওই ড্রাইভার চাকরিটা চলে গেছে। তা আমি ওই যে যাত্রী কমপ্লেন দিছে তাকে কিছু বলবো না, আমি বলবো ওই গাড়ির মহাজনকে। সে কেমন মহাজন আর সে কেমন মুসলমান? সে তো মুসলমান না, সে মুসলমান নামে মুনাফিক। আপনার গাড়ি বেরেছে নামাজের জন্য, আপনি কিভাবে আপনার ড্রাইভারকে নামায় দেন? কেন চাকরিচ্যুত করলেন নামাজের বিরতি দেওয়ার জন্য আপনার ড্রাইভারকে? বরঞ্চ আপনার ড্রাইভার নামাজের বিরতি দেওয়ার কারণে তাকে আপনার সম্মান দেওয়া উচিত ছিল। তাকে আরো আপনার ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আপনি গাড়ি ব্রেক করে নামাজ পড়ার সুযোগ করে দিচ্ছেন যাত্রীদেরকে। এইটা না করে আপনি আরো উল্টো তার চাকরিটা তাকে নিষিদ্ধ করে দিলেন। আপনার চাকরির কপালে আমরা